হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম স্পোর্টস বাংলা এন এই ভিডিও। বন্ধুরা, 2024-এর আইপিএলে জমজমাটভাবে জমে উঠেছে এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তিনিও জমজমাটভাবে ফুলে ফেপে উঠেছে 2024-এর আইপিএলে। যেই ছেলেকে কোনো দল তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা ছাড়া মাঠে নামাতো না, সেই মুস্তাফিজুর রহমান 2024 সালে এমন একটা ম্যাচ যায়নি যেই ম্যাচে উইকেট পায়নি। শুধুমাত্র উইকেট না, তিনি 2024 সালের সবথেকে হাইয়েস্ট উইকেট নিয়ে আছে বর্তমানে। মুস্তাফিজুর রহমান এ পর্যন্ত 2024-এর আইপিএলে পাঁচটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে এবং সেই পাঁচটা ম্যাচের মধ্যে তিনি 9টা উইকেট শিকার করে 2024-এর আইপিএলের টেবিলের সবার উপরে রয়েছে। তার পিছনেই রয়েছে চাহাল 8টা উইকেট পেয়ে মুস্তাফিজুর রহমানের পিছনেই চলছে। বন্ধুরা, কিন্তু মুস্তাফিজুরকে নিয়ে কথা, যেই ছেলেকে কোনো দল তাকে নিতে চাইতো না বা নিলেও রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতো, সেই মুস্তাফিজুর রহমান কিভাবে সিএসকের হয়ে এত তার যে কাটারের প্রভাব দেখাচ্ছে। গতকালকের ম্যাচেও রাসেলকে যেভাবে আউট করেছে, মহেন্দ্রজিৎ সিং ধোনির যে উইকেট কিপিংয়ের পজিশনটা যেখানে ছিল এবং সেই মুস্তাফিজুর কাটার বলটা যেভাবে, মানে এক কথায় সিএসকের যে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় থাকলেও কিন্তু সমস্ত কিছু তো কন্ট্রোল করছে মাহি। সেই মাহি মুস্তাফিজুর রহমানকে আরও বেশি ধারালো তৈরি করেছে, সেটা তার প্রমাণ কালকের ওই ক্যাচটা, রাসেলের ক্যাচটাতে তার প্রমাণ মিলে কিভাবে সিএসকে তাকে ইউজ করছে। অর্থাৎ সম্পদ আছে, কিন্তু সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই তার থেকে প্রফিট আনা যায়, সেটাই সিএসকে দেখিয়ে দিল মুস্তাফিজুর রহমানের দ্বারা। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে মুস্তাফিজুর রহমান 2024-এর সবথেকে বেশি উইকেট নিয়েই আইপিএলটা শেষ করবে? যদি এমনটাই মনে হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না।